রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেখানেই থাকি আর যে অবস্থাতেই থাকি, নামাজের পরে, নামাজের আগে, তেলাওয়াতের পরে, তেলাওয়াতের আগে, যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকমের সুযোগ আমাকে দিয়েছেন, আমরা যেন কোরআনে পাকের তেলাওয়াত আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ ও সালাম আর আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকারের মধ্যে যেন নিজের জিহ্বাকে ব্যস্ত রাখি। আল্লাহ সে তৌফিক দান করুক। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সকালে আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনানোর চেষ্টা করি, যাতে করে দিনের শুরুতেই আমাদের এই আমলটা বা আমাদের এই সময়টা তেলাওয়াত শুনতে শুনতে যেন আমাদের শুরু হয় প্রতিদিনের সকালটা। এভাবে করে আমরা হামদে বারি তাআলা, নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর এই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। খুব শিক্ষণীয় বিষয়, জানার মতো, শেখার মতো, ইলমে দ্বীন অর্জন করার মতো এ সকল বিষয় নিয়ে আমরা অনুষ্ঠানে বসার চেষ্টা করি। আজও একটি বিষয় নিয়েছি, আপনাদেরকে জানাবো। আসুন ভালো ভালো নিয়ত সহকারে কারি সাহেব থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামের ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার পূর্বে ও শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করব। আপনারা নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات
تحتها الأنهار يوم لا يخزي الله يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, কারি সাহেব থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করব। এর পূর্বে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি আমরা বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো, যাতে করে আপনারা আজকের বিষয় সম্পর্কেও কল SMS আমাদেরকে দিতে পারেন। প্রতিটা মানুষ নিজের কাজের উপরে স্থায়িত্ব চায়, ইস্তেকামাত বা ধৈর্যের সাথে ওই কাজগুলো আদায় করা। যেমন যখন আমরা নিজের সন্তানকে বা নিজে লেখাপড়া করি, প্রাইমারি থেকে হাই স্কুল থেকে কলেজ পর্যন্ত, তো বড় ভাই যারা আছেন বা ইমাম সাহেব থাকেন বা পীর মাশায়েখ থাকেন, আমার জন্য আমার বাবা তাদের কাছে দোয়া চান, আমার সন্তানের জন্য দোয়া করবেন, সেজন্য কামিয়াবি অর্জন করতে পারে। অর্থাৎ লেখাপড়া করছে স্থায়িত্বর সাথে, সেজন্য লেখাপড়াটা সামনে এগিয়ে নিতে পারে। এমন নয় যে আমার ইচ্ছা আমার সন্তানকে অনেক বড় শিক্ষিত বানাবো, কিন্তু অনিচ্ছাকৃতভাবে হোক আর ইচ্ছাকৃতভাবে হোক তার লেখাপড়া বন্ধ করে দিতে হয়, এমন যেন না হয়। অর্থাৎ সে এটাই দোয়া করতে বলে ওলামা একরামকে বা ইমাম সাহেবকে বা পীর মাশায়েখকে, আমার সন্তানের জন্য দোয়া করবেন যাতে আমার উদ্দেশ্য পূরণ হয়, আমার ছেলে যেন লেখাপড়ার মধ্যে ইস্তেকামাত থাকতে পারে, স্থায়িত্ব পায়। আবার বিশেষ করে দাওয়াত ইসলামের মোবাল্লিগরা যখন কারো কাছে দোয়া চায় বা নিজে দোয়া করে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে তুমি আমাকে স্থায়িত্ব দান করো, মানে দাওয়াত ইসলামের মধ্যে থেকে আমি যেন মারা যেতে পারি, কারণ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মহল আর কোথায় পাবো পৃথিবীতে। প্রতিটা মানুষেরই স্থায়িত্ব হওয়ার জন্য সে নিজের অন্তর থেকেও চেষ্টা করে, আবার দোয়াও চায়, হোক সেটা ভালোর দিক আর হোক সেটা খারাপের দিক। যদি কোনো ব্যক্তি হারাম উপার্জন করে, সে কিন্তু বলবে না যে আমি হারাম উপার্জন করি, আমার জন্য দোয়া করবেন আমি যেন স্থায়িত্ব লাভ করতে পারি, এটা বলবে না। সেটাই বলবে কি আমার ব্যবসা আছে, আমার জন্য দোয়া করবেন যাতে করে বরকত হয়, এই ব্যবসাতেই যেন আমি লেগে থাকতে পারি। আর যে ব্যক্তি হালাল উপার্জন করে, সেও এটাই বলে কি আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি ব্যবসার মধ্যে বরকত লাভ পাই বা বরকত হয় আর স্থায়িত্ব যেন পাই। এখন কথা হলো গিয়ে, যে ব্যক্তি মুমিন, যার কবরের ভয় অন্তরে আছে, যার অন্তরের মধ্যে জান্নাতের লোভ আছে, আল্লাহ তার রাসূলকে খুশি করার চিন্তা ভাবনা যার মধ্যে আছে, মুমিন ব্যক্তির চাহিদা কি, মুমিন ব্যক্তির অন্তর কি বলে, ব্যবসার মধ্যে স্থায়িত্ব, লেখাপড়ার মধ্যে স্থায়িত্ব, দুনিয়াতে স্থায়িত্ব কি বলে? হ্যাঁ, মুমিন ব্যক্তির অন্তর এটাই বলে, আল্লাহ তুমি আমি যে তওবা করেছি, তুমি আমার তওবাকে কবুল করে নাও আর এই তওবার উপরে আমাকে স্থায়িত্ব দান করো।
যাতে করে আমি তওবার উপরেই অটল থাকতে পারি আর সকল গুনাহ থেকে বাঁচতে পারি, নিজেকে বাঁচাতে পারি, নেক আমল করতে পারি। আল্লাহ তাআলার দরবারে বারবার প্রতিদিন দোয়া করে মুমিন নেক বান্দারা, মুমিন ব্যক্তিরা, যে আল্লাহ তুমি আমার তওবার উপরে স্থায়িত্ব দান করো। আর দোয়া করতে হবে, সাথে সাথে এই তওবার উপরে অটল থাকার জন্য আমাদেরকে চেষ্টাও করতে হবে, এর পথগুলো খুঁজে বের করতে হবে যে আমি তওবা করলাম, এই তওবার উপরে স্থায়িত্ব কিভাবে পেতে পারি আর এর জন্য কি কি আমাকে করতে হবে। দর্শক শ্রোতা, আজ অনুষ্ঠানে আমরা তওবার উপর স্থায়িত্ব এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা হাজার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান তওবা করি, গুনাহ করি, তওবা করি, গুনাহ করি, আবার এর জন্য বিশেষ মাদানী ফুলও চাই, পীর মাশায়েখের কাছে যাই দোয়ার জন্য, ওলামা ইকরামের কাছে যাই দোয়ার জন্য, তওবা করি আবার গুনাহ করি, তওবার উপরে স্থায়িত্ব থাকতে পারি না, অটল থাকতে পারি না, দোয়া করবেন। তো কিছু দিক নির্দেশনা যখন আমরা জানতে পারবো, তওবার উপর তওবা করার ফজিলত বা তওবাকারীদের যে মর্যাদা রয়েছে এই সম্পর্কে যখন আমরা জানবো, তখনই কিন্তু এর উপরে স্থায়িত্ব থাকার চেষ্টা আমি করব। আর এই তওবা অনুযায়ী যে আমি তওবা করলাম যে বিষয়টা নিয়ে, এই গুনাহটা ছেড়ে দেওয়া আর এই গুনাহ ভবিষ্যতে না করা আর এইটার প্রতি খেয়াল রাখা, এইসব চিন্তা ভাবনা তখনই আমার মাথায় আসবে যখন তওবার ফজিলত সমূহ আমরা জানতে পারবো। আজ ইনশাআল্লাহ মোবালিগে দাওয়াত ইসলামী আমার সাথে রয়েছেন, তাদের থেকে এই বিষয় সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ মাদানী ফুলগুলো শ্রবণ করব। তওবার উপর স্থায়িত্ব কিভাবে থাকা যায়, এর দিক নির্দেশনা কি রয়েছে ইনশাআল্লাহ তাআলা। বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে আসুন আমরা জুনায়েদ ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বাড়ি শোনার পূর্বে ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য আমরা সবাই মিলেমিশে হামদে বাড়ি পড়ব এবং শুনবো ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
তুমি মাফ করো মোরা জুলম করি, তুমি দয়া করো মোরা জুলম করি, তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মওলা মওলা মওলা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখা পেখি তোমার ফকির বাদশাহ, মুখা পেখি তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা অপরাধী সাতার তুমি, মোরা পাপী গাফার তুমি, মোরা পাপী গাফার তুমি। গুনাহগারের প্রতি তোমার দয়া, গুনাহগারের প্রতি তোমার দয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আজকের যে আমরা বিষয় নিয়েছি তওবার উপর স্থায়িত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া করি আমাদের সবার তওবাকে আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ আজ যখন বিস্তারিত আলোচনা শুনব এর সকল বিষয়গুলো নিয়ে, তবে আমাদেরও মন মানসিকতা এমন হবে যে আমিও আল্লাহ তাআলার দরবারে বারবার তওবা করি আর দোয়াও করি যাতে আল্লাহ তুমি আমার এই তওবার উপরে স্থায়িত্ব দান করো। আজ আমাদের সাথে আলহামদুলিল্লাহ মোবাল্লিগে দাওয়াত ইসলামী মানোয়ার আত্তারি ভাই আর গোলাম মোস্তফা ভাই রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো তাদের থেকে। শুরুতে গোলাম মোস্তফা ভাইয়ের কাছে যাব। আজকের যে বিষয় নিয়েছি আমরা
তওবার উপরে স্থায়িত্ব, এ বিষয়ে শুরুতে দর্শককে কিছু মাদানী ফুল আপনার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয় নেওয়া হয়েছে যে তওবার উপর কিভাবে অটল থাকা যায়, জি জি, তো এই ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শ্রবণ করব। তো আল্লাহ তাআলা তওবাকারীকে অনেক ভালোবাসেন, পছন্দ করেন। তো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা অসংখ্য জায়গার মধ্যে জি জি, তওবার ফজিলত সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনি বলুন হে আমার ওই বান্দাগণ যারা নিজের আত্মার প্রতি অত্যাচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অনুবাদ, হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। জি, অদূর ভবিষ্যতে তোমাদের রব তোমাদের পাপসমূহ তোমাদের থেকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে ওই বাগানসমূহে নিয়ে যাবেন যেগুলোর পাদদেশের নহরসমূহ প্রবহমান রয়েছে। সূরা বাকারার 222 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন অধিক তওবাকারীদেরকে এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদেরকে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা এইভাবে কোরআনুল কারিমের মধ্যে তওবাকারীদের ব্যাপার অনেক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা তওবাকারীদেরকে অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা এখন গুনাহ থেকে বাঁচার জি, যে একটি মাধ্যম রয়েছে, এটা হচ্ছে তওবা করা। আর তওবার উপর স্থায়িত্ব থাকার জন্য আমাদের প্রথমত এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, আসলে তওবা জিনিসটা কি। রাইট। তা আসলে অনেকে আমরা মনে করি অনেক সময় আমার ভুল হয়ে গেল, আমি কি করলাম, আস্তাগফিরুল্লাহ 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 পড়ে নিলাম, কানের মধ্যে হাত ধরে নিলাম, ভাবলাম যে আমার তওবা হয়ে গেল। কিন্তু আসলে তওবা, এইটার নাম তওবা না। তওবার কিছু শর্ত রয়েছে। যে তওবা কাকে বলে, তো এই কিতাবের মধ্যে রয়েছে তওবার 3টি শর্ত রয়েছে। কয়টি? 3টি শর্ত রয়েছে। 1 নম্বর হচ্ছে যে নিজের গুনাহকে স্বীকার করা, যেটা আমি গুনাহ করেছি, জি, নিজের ভুলটাকে স্বীকার করা। আর নাম্বার 2 হচ্ছে যে এই গুনাহের উপরে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। রাইট। আর নাম্বার 3 হচ্ছে ভবিষ্যতে এই সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকার পাকাপোক্তা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। শুধু আমি গুনাহ করব না এটা না, দৃঢ় পাকাপোক্তা ইচ্ছা পোষণ করতে হবে যে আমি আগামীতে আর এই গুনাহের কাজ করব না। এর সাথে আরো কিছু বিষয় রিলেটেড রয়েছে। যে তওবা কবুল হওয়ার পিছনে আরেকটি বিষয় রয়েছে যে অনেক সময় আমরা, অনেক মানুষ রয়েছে যে তারা জীবনে প্রথম দিকে এই নামাজ আদায় করতো না। তো অনেক সময় আলোচনা শুনে, কারো মুবাল্লিগদের বয়ান শুনে নিয়ত করলো যে না, এখন থেকে আমি নামাজ আর কাজা করব না। তো তখন তার 30 বছর 40 বছর হয়ে যায়। তো অনেক সময় বয়স এত হওয়ার পর সে তওবা করে নিল, কিন্তু তওবা কবুল হওয়ার এটা একটা শর্ত রয়েছে যে তার অতীতের জীবনের উমরাই কাজা নামাজ আদায় করতে হবে। কারণ তওবা যে নামাজ কাজা রয়েছে, এইটা হচ্ছে আমাদের যে নামাজ আমরা কাজা, নামাজ কাজা করা কি হারাম। আর হারাম কাজ এইটা আপনাকে উমরাই কাজা আদায় করার দ্বারা আপনার নামাজ কি হবে, আপনার এই তওবা কবুল হতে পারে যদি আপনি আদায় করার নিয়ত থাকে যে আমি ভবিষ্যতে আমার পিছনের জীবনে যে সমস্ত নামাজ ছুটে গিয়েছে ওই নামাজগুলো আমি আদায় করে দেব। আর এইটার সাথে সাথে আরেকটা বিষয়, যদি কারো উপর জাকাত ফরজ থাকে, সে যদি অতীতে জাকাত আদায় না করে, তাহলে তওবা করে এটা আদায় করতে হবে। এরপর যদি সে কোনো মুসলমানের হকসমূহ নষ্ট করে থাকে, তো কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, তো এইভাবে তার টাকা সে আর পরিশোধ করেনি, তো এইভাবে তা ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। কারণ বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করেন না যদি বান্দা তাকে ক্ষমা না করে। তো এই জন্য কারো কাছ থেকে যদি টাকা পয়সা নেওয়া হয়, তার এই টাকা পরিশোধ করার দ্বারাই তার তওবা কবুল হতে পারে। তওবাও করতে হবে আর টাকাটাও তার পরিশোধ করে দিতে হবে। তো এই বিষয়গুলো, এর সাথে আরো অনেক বিষয় রিলেটেড রয়েছে। তো এখন তওবা, এইটার নাম হচ্ছে তওবা, এবং আমি এই গুনাহ করলাম, তওবা করে আবার কিছুক্ষণ পর আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, তো এরকম না। তো আল্লাহ তাআলা এখানে বলছেন তাওবাতান নাসুহা, মানে এমন তওবা করতে হবে যে পুনরায় আমি আর গুনাহের দিকে যেন দাবিত না হই। কারণ মানুষ মাত্র ভুল হয়ে যায়। তো এই জন্য উচিত আমাদেরকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে আর তওবা করতে থাকতে হবে। ভুল হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার
কাছে আবার অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে আবার দরবারে হাজির হয়ে কান্নাকাটি করা যে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আমি ভবিষ্যতে আর এই ধরনের গুনাহ করব না। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা তওবার উপর অটল থাকতে পারবো এবং ভবিষ্যতে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। এখানে একটি কথা গোলাম মোস্তফা, সেটা হলো গিয়ে যে আপনার অনেক মানুষ কিন্তু আবার এই তওবা না করার পিছনে কিছু তাদের শয়তানি ধোঁকা আছে। সেটা কেমন? সেটা অনেক মানুষ বলে, আরে তওবা তো করব, এখন তো মাত্র বয়স শুরু, তওবা তো করব, মাত্র বয়স 40 বছর 50 বছর, বেঁচে থাকবো 70-80 বছর, সময় তো আছে, এখন যা করার করেনি, শেষ বয়সে গিয়ে তওবা করব। আসলে কি সে ওই সময়টা পাবে তওবা করার? এখন যে বলছে সময় আছে আমার হাতে, তওবা করার সময় আছে বা তওবা করব, কিন্তু সে সেই সময়টা নাও পেতে পারে তওবা করার মতো। এখন আবার কিছু লোক আছে যারা মনে করেন গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে আবার তওবা করে, মনে হচ্ছে কি তওবাটা এই সকল ব্যক্তিদের কাছে খেলনার মতো। আজকে ভুল করলাম, সরি বললাম। কিছু মানুষের কিন্তু এরকমের অভ্যাস আছে, মানুষের সাথে ভুল করে আবার সরি বলে। এই সরি বলাটা তাদের থেকে যায় না, অভ্যাস হয়ে গেছে বিধায় তারা বারবার ভুল করে। কারোর সাথে আমার বেয়াদবি হয়ে যায়, ভুল হয়ে যায়, আমি যদি সবার সামনে এটা লজ্জিত মনে করে সরি বলি, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন, আর এই কথাটাই যদি আমি আমার মাথায় রাখি, আমার কিছু ইসলামী ভাইদের সামনে, ক্যামেরাম্যানদের সামনে, আবার আমার গেস্ট যারা আসছিল তাদের সামনে আমার একটা ভুল হয়ে গিয়েছে, আমি এই ভুলের জন্য তাদের সবার সামনে সরি বলছি, এটা আমার খুব লজ্জা লাগছে। এই লজ্জাটা যদি কোনো ব্যক্তি মনে রাখে, ভবিষ্যতে এই ভুলটা সে আর করতে চাইবে না, ইচ্ছাকৃতভাবে তার ভুল হবে না। এখন কি হয়, আমাদের এই কথাটা স্মরণ থাকে না, কেন অভ্যাসে পরিণত হয়ে গেছে সরি বলাটা। কিছু মানুষের মধ্যে ওই রকমের দেখা যায় বারবার তওবা করে আবার গুনাহ করে, তো তাদের মধ্যে মনে হয় কি এরকমের অভ্যাস হয়ে গিয়েছে কি হ্যাঁ আল্লাহ তো ক্ষমা করে দিবেন, কিন্তু আমাকে স্মরণ রাখতে হবে তওবাটা যে আমি করলাম এটার জন্য আমাকে বারবার ওই জিনিসটাই স্মরণ করতে হবে যে একবার আমার দ্বারা গুনাহ হয়েছে, আমি তওবা করেছি। এটা নয় কি তওবা করেছি এটা ভুলে গেলাম, আবার নতুন করে গুনাহ করলাম, আবার নতুন করে তওবা করলাম, এরকমের নয় কিন্তু বিষয়টা। যদি আমরা ওই তওবাটাকেই মনে রাখি আর ওই ভুলটাকে মনে রাখি যে আমি তো ভুল করেছি, একবার তওবা করে নিয়েছি, জানি না আল্লাহ মাফ করছেন। জাকির ভাই এখানে একটা বিষয় রয়েছে যে অনেকে এটা মনে করে আল্লাহ তাআলা দয়ালু, তো এটা মনে করে সে কি করে গুনাহ করে। তো যদি কেউ এটা মনে করে আল্লাহ দয়ালু, এটার ভরসা রেখে সে যদি গুনাহ করতে থাকে তাহলে এটাকে কুফর বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত গুনাহ করতে থাকে বলে আল্লাহ তো ক্ষমা করে দিবে, তো এই ধরনের যে আল্লাহ ক্ষমাশীল এইটা মনে করে হারাম কাজে জড়িত হওয়া, এইটাকে কুফর বলা হয়েছে। এই জন্য আমাদেরকে হারাম কাজ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে। কিন্তু অনেক মানুষকে আবার এটাও বলতে শোনা যায় যে আল্লাহর উপর কি তোমার ভরসা নেই, আল্লাহ কি দয়ালু না, আল্লাহ তো ঘোষণা করেছেন তোমরা আমাকে দয়ালু হিসেবে পাবে। অবশ্যই তা আল্লাহকে তো দয়ালু হিসেবে পাবো, এটা নয় কি এখন জেনে শুনে গুনাহ করলাম, এটা তো আর হবে না। এখন আপনি গুনাহ করবেন বারবার, দয়ালু বলবেন দয়ালু, আল্লাহ দয়ালু, আল্লাহ তো দয়ালু, তাই বলে এটা নেই কি আপনাকে বারবার গুনাহ করার শরিয়াত আর ইসলাম অনুমতি দেবে। আল্লাহ তাআলা তওবার উপর স্থায়িত্ব দান করুক। মনোয়ার ভাই আমাদের সাথে আছেন, মনোয়ার ভাই থেকে শুনবেন বিষয়টা নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। এর পূর্বে দর্শককে নাচ শোনাতে চাই জুনায়েদ ভাই থেকে, ইনশাআল্লাহ তাআলা নাচ শুনে মনোয়ার ভাই থেকে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান, তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান। আমি কি নগণ্য, তুমি তো অনন্য, আমি নেকি শূন্য, তুমি নেকি পূর্ণ, আমি কি নগণ্য, তুমি তো
হাসর মাঠে তুমি রাখিও আমার মান, প্রিয় নবীর দরবার কত যে আলিশান, ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান। মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান, মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান, দিদারে দিয়ে আমার করো রক্ষাই মহান, দিদারে দিয়ে আমার করো রক্ষাই মান, তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান। একাকী কবরে রইব কেমন করে, 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 তোমারি দিদারে করো ধন্য মোরে, তোমারি দিদারে করো ধন্য মোরে, সওয়াল জবাব আমার করিও গো আসান, সওয়াল জবাব আমার করিও গো আসান, তোমার প্রিয় বার কত যে আলিশান, ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান। উঠিব হাসরে গুনাহ নিয়ে শিরে, উঠিব হাসরে গুনাহ নিয়ে শিরে, পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে, পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে, ভুলিও না মোরে হে নবী দয়াবান, ভুলিও না মোরে হে নবী দয়াবান, তোমার প্রিয় দরবার কত ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান। পিপাসায় কাতর যখন হব আমি, পিপাসায় কাতর যখন হব আমি, করায়
তোমারি তহমত যদি গুনাহগার প্রিয় নবীর দরবার কত যে আলিশান ফিরে না খালি কেও হে হাবিবে রহমান প্রিয় নবীর দরবার কত যে আলিশান ফিরে না খালি কেও হে হাবিবে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করেনি, তওবার উপর স্থায়িত্ব দান করুক। মনোয়ার ভাই আমাদের সাথে রয়েছেন। দর্শক শ্রোতা, মনোয়ার ভাই থেকে সংক্ষিপ্ত কিছু মাদানী ফুল নেই, এরপর ইনশাআল্লাহ আপনাদের কল SMS নেবেন ইনশাআল্লাহ তাআলা। জি মনোয়ার ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে প্রকৃত তওবা করার এবং এর উপর স্থায়িত্ব দান করুক। আমিন আমিন। এখানে দুটি বিষয়, একটি হলো তওবা এর মধ্যে স্থায়িত্ব, আরেকটি হলো যে কোনো গুনাহ করলাম, এখন এই গুনাহ থেকে তওবা করলাম, এখন এটার মধ্যে স্থায়িত্ব, অটল থাকা। তো প্রথমত আল্লাহ ওয়ালাদের মোবারক বৈশিষ্ট্য এটা, তারা গুনাহ করতো বা না করতো, তারা নিয়মিত আল্লাহ তাআলার দরবারে নির্ধারিত সংখ্যায় এবং অগণিত তওবা করতেই থাকতো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আমলের মধ্যে রয়েছে, আমরা জানি প্রায় প্রতিদিন 70 বার, মতান্তর 100 বার প্রতিদিন তওবা করতেন। সুবহানাল্লাহ। এটা কি জন্য ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে মুসলমানদেরকে তওবার হুকুম দিয়েছেন। নবীগণ নিষ্পাপ, আর নবীগণ হলেন উম্মতের শিক্ষক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকাম তারা নিজেরা আমলে পরিণত করতেন এবং তার অনুসারে যারা রয়েছে, উম্মত যারা রয়েছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা আমলে বাস্তবায়ন করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 বার বা 100 বার তওবা করতেন। তা আমরা উম্মত হিসাবে সেই নবীকে অনুসরণ করা উচিত। আমাদেরও প্রতিদিন স্থায়িত্বের সাথে কমপক্ষে 70 বার বা 100 বার বা অগণিত যে যতবার পারে প্রতি সেকেন্ডে যদি তওবা করে, তাও আমাদের তওবার হক আদায় হবে কিনা আমরা বলতে পারবো না। এটা হলো তওবা করার মধ্যে স্থায়িত্ব। আর আরেকটি বিষয় হলো, কারো মিথ্যা বলার অভ্যাস আছে, এখন সে জানে মিথ্যা বলা মহাপাপ, এখন তার ভিতরে অনুশোচনা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো মিথ্যা যারা বলে তাদের জন্য শাস্তি রেখেছেন, তো মিথ্যা কবিরা গুনাহ, মিথ্যা বলা হারাম, আর এটা মিথ্যা বলার সাথে সাথে বান্দা জাহান্নামের হকদার হয়ে যায়। এখন আমি মিথ্যা থেকে বাঁচবো, এখন মিথ্যা যখন কখন সংগঠিত হয়ে গেল, সে সাথে সাথে এমন তওবা করলো যে আমার তওবার রুকন শর্ত এটা পূর্বেই শুনেছি, যে সাথে সাথে মিথ্যাটাকে হারাম মনে করা, জাহান্নামের হকদার মনে করা, আল্লাহ তাআলার নাফরমানির কাজ মনে করে অনুতপ্ত হয়ে অন্তরস্থল থেকে বান্দা নিয়ত করলো যে আমি আর মিথ্যা কখনো বলবো না। এই যে তওবাটা ওই সময় হয় যখন তার দৃঢ় ইচ্ছাটা থাকে। যদি এরকম থাকে যে কতক্ষণ পর আবার মিথ্যা বলবো, তো এরকম, তো এটাকে স্থায়িত্ব বলে না, এবং এটাকে তওবাও বলা যাবে না। তওবা বলতে হবে ওই সময় যে সারা জীবন চেষ্টা করবো আমি মিথ্যা থেকে বাঁচার জন্য। আচ্ছা, এরপরও মিথ্যা হয়ে যায়, কারণ নফস ও শয়তান আমাদের শত্রু, তাদের কুপ্ররোচনায় বান্দা গুনাহ করেই ফেলে, গুনাহ হয়ে যায়। কিন্তু এই বিষয়টা হতে হবে অনিচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে গুনাহ করলাম, সেটা ঠাট্টা মস্করা করার নামান্তর। তো এই জন্য যে বিষয়টা, যে আমাদের তওবা নিয়মিত গুনাহ করি বা না করি, আমরা আপাদমস্তক গুনাহে ডুবে আছি, আমাদের প্রতি কদমে কদমে গুনাহ হয়ে যায়। হ্যাঁ, আমাদের দৃষ্টিতে আমরা মনে করি যে কাজগুলো ভালো করছি, কিন্তু
কোরআন হাদিস এবং আল্লাহ রাসূলের বিধান মতে আমরা অনেক গুনাহ করি, যেটা আমরা নিজেরাও জানি না, নিজেরাও জানি না, রাইট। অজান্তে হয়ে যায়। পর্দার বিষয়ে অনেক ফ্যামিলির মধ্যে যৌথ ফ্যামিলি থাকে, দেখা যায় ভাবি থাকে বা অন্যান্য যারা আছে তাদের সাথে বেপরদা হয়ে যায়। তো বেপরদা হয়ে যায়, কিন্তু অনেকে নাউজুবিল্লাহ এখন বিভিন্ন ধরনের মতবাদ, বিভিন্ন ধরনের বিধর্মীদের কালচার আমাদের মধ্যে প্রবেশ করেছে, যে বড় ভাবি মায়ের মতো, তারপরে চাচিরা তো মায়ের সমতুল্য, তাদের সাথে আবার কিসের পর্দা ইত্যাদি ইত্যাদি। তো দেখা যায় যে আমরা অনেক কিছু সমাজের মধ্যে জানি না যে গুনাহ। জি। তো এইভাবে আমাদের অনেক গুনাহ হয়ে যায়। তো একটা মানুষ যদি ডাবল 12 ঘন্টা সারাদিন খেয়াল করে যে আজকে আমি কোনো গুনাহই করব না, সে গুনাহ না করার প্রচেষ্টার মধ্যে সক্ষম, তারপরও তার তওবা করা উচিত, বেশি বেশি তওবা করা উচিত, ভয় করা উচিত। কেননা তওবা খোদ একটি আমল, এটা আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে তওবা করার জন্য বলেছেন, এবং বলেছেন যে তওবা করতে থাকলে তোমরা সাফল্য অর্জন করবে, তোমরা কল্যাণ অর্জন করবে। তো এই বিষয়ে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যার অনুবাদ কিছুটা এমন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যেন তোমরা সাফল্য লাভে সক্ষম হও। তো আমরা সাফল্য, আমাদের চূড়ান্ত সাফল্য কি? চূড়ান্ত সাফল্যের স্টেপ হলো ঈমানের সাথে মৃত্যুবরণ করা। দুনিয়াতে থাকা অবস্থায় সর্বোচ্চ নিয়ামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরিভাবে জিয়ারত করা, স্বপ্নের মধ্যে জিয়ারত করা। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জিয়ারত করা দুনিয়াতে সম্ভব না। স্বপ্নের মধ্যে অনেক আউলিয়া ইকরাম, অনেক আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ তাআলার দিদার করেছেন, কিন্তু জাহিরিভাবে দুনিয়াতে সম্ভব না। তা আমাদের জন্য সর্বোচ্চ নিয়ামত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিরিভাবে দেখা সম্ভব। অনেক আউলিয়া ইকরামে আমরা জীবনে পড়েছি যে কেউ 70 বার পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে জাহিরিভাবে জিয়ারত করেছেন। তো তার মানে তাদের পর্যায়টা কোথায় গিয়ে পৌঁছেছিল। তো এইভাবে, তো এখন মনে করেন যে এভাবে দুনিয়ার মধ্যে আমাদের যে সর্বোচ্চ নিয়ামত রয়েছে সেটার জন্য আকাঙ্ক্ষা করা, আর এটা দুনিয়ার মধ্যে সাফল্য, সর্বোচ্চ নিয়ামত পেলাম। কিন্তু অনন্তকালের সাফল্য কোনটা? যেটা মৃত্যু ঈমান সহকারে হলো এবং বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিল। যখনই জান্নাতবাসী করলো, তো এই বান্দা জান্নাতে যে একবার প্রবেশ করবে তাকে আর জান্নাত থেকে বের করা হবে না, সে অনন্তকালের জন্য সে জান্নাতে থাকবে, সুখময় জান্নাত। এই বিষয়টা যদি কোনো বান্দা চিন্তা ভাবনা করে যে অনন্তকালের নিয়ামত, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে যেন তোমরা সাফল্য লাভে সক্ষম হও। তো এই জন্য আমাদের বেশি বেশি তওবা করতে হবে। আর তওবার বিষয়টা এমন, যেমন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই ক্ষেত্রে আমাদেরকে অনেক কিতাব লিখেছেন। মিনহাজুল আবিদিন লিখেছেন, মুকাশাফাতুল কুলুব লিখেছেন, ইহইয়াল উলুম। তার কিতাবগুলোর মধ্যে যদি কেউ পড়ে বান্দার তওবার প্রতি স্থায়িত্ব কিভাবে পেতে হয় সেই বিষয়ে জ্ঞান অর্জন হবে। তিনি তার কিতাবে লেখেন, যেমন আপনিও পূর্বে কিছু আলোচনা করেছিলেন যে বান্দা তওবা করবে আবার গুনাহ করবে, তওবা করবে আবার সরি বলবে, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়টা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে বর্তমানে মানুষের মধ্যে এটা তো দেখা যায় যে মানুষ কানে ধরে গালে থাপ্পড় দেয়, সরি বলে, তওবা হয়ে গেল, আবার গুনাহ করে, আবার বলে যে কি করব, আচ্ছা গুনাহ তো হয়ে যায়, ছেড়ে দেই, একবার তওবা করবো না, হজ করতে যাব, তারপরে দাড়ি একটু পাক সাদা হোক, ইত্যাদি ইত্যাদি। আসলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মত অনুযায়ী সবাই ধোঁকার মধ্যে নিপতিত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে কিছুটা এমন যে আমাদের অবস্থাটা এমন হবে যে আমরা আল্লাহ তাআলার রহমতের যখন আলোচনা শুনি তখন নফস শয়তান খুব মানে অপকৌশলে বলবো, সুকৌশল তো নেই, আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলার রহমত অনেক, গুনাহ করো, টেনশন নেই, মাফ করে দিবে। এটা হলো একটা, তো এটা পথভ্রষ্টতার আলামত, এটা আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাওয়ার আলামত, এবং এটার মাধ্যমে সে কুফরি পর্যন্ত পৌঁছে যায়। আর আরেকটা বিষয় হলো আল্লাহ তাআলার রহমত অনেক বিধায়িত, আমি গুনাহ অবস্থায় জীবিত আছি, তাহলে আমি যদি তওবা করি আল্লাহ তাআলা রহমত আরো কত পাবো। সুবহানাল্লাহ। তো আজই এই মুহূর্তে আমাকে কি তওবা করা উচিত, এবং সেটার মধ্যে স্থায়িত্বতার সাথে আল্লাহর ভয়টাকে অন্তরে
রাখা উচিত। তো এই বিষয়ে একটি ঘটনা রয়েছে, আমি সংক্ষেপে বলবো। বুখারী মুসলিম শরীফের মধ্যে যে আমরা পূর্বে বলেছি তওবা করতে হবে, তওবা যে আমি আজ জীবনে এই গুনাহ করবো না, এটা অন্তরে ইচ্ছা পোষণ করতে হবে 100%। তারপরে গিয়ে কি করতে হবে, তারপরে যদি আবার সংগঠিত হয়ে যায় তারপর আবার তওবা করতে হবে গুনাহ সংগঠিত হলে। কিন্তু আবার তো করবই এই নিয়ত করে যদি কেউ তওবা করে, তো সেই তওবার মধ্যে রুকনও পাওয়া গেল না, শর্ত পাওয়া গেল না, সেই তওবাটা কবুল হবেও না। বুখারী মুসলিম শরীফে একটি ঘটনা বর্ণিত রয়েছে, এক ব্যক্তি একবার পাপ কাজ করার পরে লজ্জা অনুতাপে এতটাই সে ব্যথিত হলো, সে আল্লাহ তাআলার দরবারে আরজ করলো, হে আল্লাহ, আমি পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ পাক বললেন, আমার এই বান্দা আমার প্রতি ঈমান রয়েছে, যে সে বিশ্বাস করে আমি পাপ ক্ষমা করি এবং সাজা প্রদান করি। অতঃপর তিনি ওই বান্দাকে ক্ষমা করে দিলেন। কিছুদিন সে ওই পাপ কাজ থেকে বিরত রইল। বিরত থাকার পরে দেখা গেল আবারও সে পুনরায় সে পাপ কাজ করে ফেলল। করার পরে সে আবারও অন্তরস্থল থেকে অনুতপ্ত হলো। অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে পুনরায় যখন তওবা করলো, আল্লাহ তাআলা ঠিক একইভাবে যে আমার এই বান্দা বিশ্বাস রাখে যে আমি পাপকে ক্ষমা করি এবং সাজা প্রদান করি। তো এইভাবে দেখা যায় কয়েকবার হওয়ার পরে অতঃপর আল্লাহ পাক তাকে পুনরায় কি করলেন, ক্ষমা করলেন এবং এই অবস্থার উপর ছেড়ে দিলেন যে এখন সে গুনাহমুক্ত অবস্থায় যা ইচ্ছে করুক। এর ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে এখন যা ইচ্ছে তাই করুক কথাটির তাৎপর্য হলো, কোনো বান্দার দ্বারা পাপ কাজ হয়ে যাওয়ার পর দৃঢ় সংকল্প নিয়ে আন্তরিকতার সাথে তওবা করলে তা তার পূর্ববর্তী পাপের জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ হবে, অর্থাৎ গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর তওবার ক্ষেত্রে পূর্ণ আন্তরিকতা ও অনুতাপ থাকা চাই, তা না হলে সে তওবা হবে সম্পূর্ণরূপে প্রহসন ও প্রতারণা, যা আল্লাহর নিকট কোনোরূপেই গ্রহণীয় নয়। তো আমরা জানি যে তওবাকারী এমন যেন সে গুনাহই করেনি। তো বান্দা যখন ওই তওবা করবে তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে ক্ষমা করে দেবে, তার তওবার মধ্যে স্থায়িত্ব দিবে। আর অনেক ফজিলত আমরা শুনেছি যে আল্লাহ বান্দার গুনাহগুলিকে নেকিতে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ। তাই আমাদের তওবার মধ্যে স্থায়িত্বের সাথে কাজ করতে হবে। আমিন আমিন। মনোয়ার ভাই খুব সুন্দর মাদানী ফুল দিচ্ছিলেন, গুরুত্বপূর্ণ, এই কারণে আপনাদের কল নিতে একটু দেরি হয়ে গেল। দর্শকের কল নিব ইনশাআল্লাহ তাআলা, SMS-ও কিছু পড়ব, আগে কল নিয়ে নি। দর্শকের কল চালিয়ে দিন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ বিল্লাল হোসেন। আমি জুনায়েদ ভাইয়ের কাছে একটা ওই নাতের রাসূল শুনতে চাই, ভালোবাসি প্রিয় নবী। আচ্ছা, ভালোবাসি প্রিয় নবীকে নাটটি শুনতে চান বিলাল ভাই, আপনি জুনায়েদ ভাই থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব জুনায়েদ ভাই যাতে আপনাদেরকে নাটটি শুনিয়ে দেন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহিন, আমি চিটাগাং থেকে বলতেছি। আমি রহমতপূর্ণ প্রভাতে একটি বছর আগের মানকাবা লইল, এটা শোনার জন্য আগ্রহ করতেছি। পাকের একটি মানকাবাত শুনবেন, মাশাআল্লাহ। জুনায়েদ ভাই নোট করছেন, ভালোবাসি প্রিয় নবীকে গাউসে পাকের মানকাবাত ইনশাআল্লাহ। পরবর্তী কল। জি ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকেন, নাতের রসুল শোনাই দেব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ মাকসুদুল হাসান, আমি রাজশাহী থেকে বলছি। আমি একটা নাচ শুনেছিলাম, নাচটি হচ্ছে জমিন ও জমা তোমারে নাচটি দিন ও মাকা তোমারে নিয়ে। মাশাআল্লাহ, আপনার ভয়েসও খুব সুন্দর, কণ্ঠ খুব সুন্দর আপনার। একটু চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, নাতে রসুল পড়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা খুব ভালো পড়তে পারবেন। আপনার জন্য দোয়া করি। দর্শকের কিছু SMS মনোয়ার ভাই SMS-গুলো পড়ার চেষ্টা করছি, এরপর ইনশাআল্লাহ জুনায়েদ ভাই থেকে নাতও শুনবো। এক ভাই আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন, আমার নাম সিয়াম, আজকের বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুশি থাকবেন, ভালো থাকবেন, যা শুনবেন তার উপরে আমল করার চেষ্টা করবেন। আর একজন আমাদেরকে কক্সবাজার থেকে SMS করেছেন, ওই ভাই বললেন, আজকের অনুষ্ঠানে আমিরুল সুন্নাতের মানকাবাত শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা আমিরুল সুন্নাতের মানকাবাত শোনানোর চেষ্টা করব আপনাদেরকে। জুনায়েদ ভাইয়ের কাছে যাব, মানকাবাত, নাতে রসুল। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, হ্যাঁ আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর উসমান আলী, হ্যাঁ আবু বকর ওমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি। বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মা ফাতেমা হাসান হোসেন হযরত আলী, মা ফাতেমা হাসান হোসেন হযরত আলী, পাক পাঞ্জাকে মোরা ভালোবাসি, নবীর আওলাদকে মোরা ভালোবাসি, আওলাদে রাসূলকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। বাগদাদ ওয়ালা মুর্শিদ, বাগদাদ ওয়ালা মুর্শিদ, বাগদাদ ওয়ালা মুর্শিদ, বাগদাদ ওয়ালা মুর্শিদ। দরবারে যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ, মোহনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ, বাগদাদ ওয়ালা মুর্শিদ, বাগদাদ ওয়ালা মুর্শিদ। মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। আল্লাহ বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, আল্লাহ বড় এহসান তিনি দয়াল নবীর উপহার। সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার, সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার। তিনি মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। মাথায় সদা ইমাম তার, সাদা চাদরে জরা, মাথায় সদা ইমাম আর সাদা চাদরে জরা। সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। দৃষ্টি নিচে মুচকি হাসি, দৃষ্টি নিচে মুচকি হাসি, দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যায়। তিনি মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার। মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আপনারা অনুরোধ করেছেন নাত কালাম শোনার জন্য, জুনায়েদ ভাই চেষ্টা করেছেন একটু একটু করে সবটাই শোনানোর জন্য, আলহামদুলিল্লাহ। গোলাম মোস্তফা ভাইয়ের কাছে যাব, আরো কিছু মাদানী ফুল শ্রবণ করবো, এরপর ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করছি। জি গোলাম মোস্তফা ভাই। আসলে তওবা যে আমরা করব, তওবার ধরনটা কেমন হবে তা আসুন আমরা একটা ঘটনা শ্রবণ করি। বনী ইসরাইলের মধ্যে একবার অনেক দিন পর্যন্ত অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি হচ্ছে না। বৃদ্ধ, বাচ্চা, চতুষ্পদ জন্তু সবাই কষ্টের মধ্যে রয়েছে। তো দীর্ঘ অনেক দিন যাবত অতিবাহিত হলো। তো হযরতে সাইয়েদনা মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দরবারে বনী ইসরাইলের কওমের লোকেরা হাজির হলেন। আচ্ছা, বললেন যে হুজুর আপনি
আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে আমাদের জন্য। আচ্ছা। তো ছোট বাচ্চা, চতুষ্প জন্তু, বৃদ্ধ সবাই কষ্ট পাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম কওমের লোকদেরকে নির্দেশ দেন, চলো আমার সঙ্গে। তো তারা এক ময়দানের মধ্যে জড়ো হলেন, এক ময়দানের মধ্যে গেলেন। তো মুসা আলাইহিস সালাম কওমের সব লোকদেরকে নিয়ে দোয়ার জন্য হাত উঠিয়ে দিলেন। তো অনেক কিছুক্ষণ সময় এই দোয়া করলেন। তো দোয়া করার পর আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন যে হে মুসা আলাইহিস সালাম, এইখানে তো এই কওমের লোকদের মধ্যে, আপনার কওমের লোকদের মধ্যে এমন একজন বান্দা রয়েছে যে ব্যক্তি প্রায় 70 বছর যাবত বা 40 বছর যাবত কি করছে, গুনাহ ধারাবাহিকভাবে 40 বছর পর্যন্ত সে গুনাহ করতেই রয়েছে। তো এই বান্দা যদি এই মসজিদ থেকে উঠে না যায় বা সে যদি চলে না যায়, তাহলে আমি আপনার দোয়াকে কবুল করব না। তো দোয়া কবুলের একটা বাধা হচ্ছে গুনাহ। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এখানে 70,000 মানুষ, কওমের লোক, এত মানুষের মধ্যে আমি কিভাবে বলবো এবং এর মধ্যে কে আমার কথা শুনবে? তখন আল্লাহ বললেন, হে মুসা আলাইহিস সালাম, তোমার কাজ হচ্ছে তুমি কি করো, তুমি ঘোষণা করে দাও, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তো মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন ওই মজলিসের মধ্যে। তো 70,000 কমবেশ মানুষ উপস্থিত ছিল। আচ্ছা, 70,000। তো ওইখানের মধ্যে এমন যখন ঘোষণা করলেন যে এখানে কে এমন এক ব্যক্তি রয়েছে যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করছে না এবং বৃষ্টি বর্ষণ করবে না যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার বান্দা এখান থেকে উঠে চলে না যায়। সে নিয়মিত কি প্রায় 40 বছর ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা শুধু নাফরমানিমূলক কাজ করতে রয়েছে। তখন বললেন যে সেই গুনাহগার বান্দা, তুমি কি করো, এখান থেকে চলে যাও, তোমার কারণে আমরা এই বৃষ্টি থেকে আমরা বঞ্চিত হচ্ছে, আল্লাহ তাআলার দয়া থেকে তুমি এখান থেকে চলে যাও। তখন ওই মজলিসে এলান করলেন। তো মানুষ আসলে কারো ভুল যদি বলা হয় তো অনেকে দেখে এদিক সেদিক ডানে বামে তাকায় যে আসলে কে ভুল করলো বা এটা আমি কিনা, বা সে সবাই দেখে। ওই সামনে দিক পিছিয়ে ডানে বামে তাকালে তো কেউ উঠতেছে না। তো যে ব্যক্তি গুনাহ করছে সে তো অন্তরের মধ্যে খবর হয়ে গেছে, সে তো ঠিক উপলব্ধি করে ফেলছে যে এই গুনাহগার বান্দা আর এই ঘোষণা আমার জন্য। তখন সে তখন কি করবে, এখন বলছে যদি আমি না যাই তাহলে এখানে আল্লাহ তাআলা বৃষ্টিও বর্ষণ হবে না, আর আমার কারণে সব মানুষ কষ্ট পাবে, আর আমি যদি এখন উঠি তাহলে সব মানুষের কাছে আমি লজ্জিত হব, লাঞ্ছিত হব, সবাই আমাকে জেনে যাবে, ফেলবে যে এই ব্যক্তি নাফরমান ব্যক্তি, যার কারণে আমরা এত কষ্ট শিকার হয়েছে। তখন সে বলল এখন আমি কি করব? এই মুহূর্তের মধ্যে সে কি করলেন, নিজের মাথা ঢেকে নিলেন চাদর দিয়ে, মাথার মধ্যে চাদর দিয়ে ঢেকে নিলেন। এরপর মনে মনেই সত্যিকারের অন্তরে আল্লাহর কাছে তওবা করলেন যে আল্লাহ, আমি এত বছর যাবত তোমার অবাধ্যতামূলক কাজ করছি কিন্তু তুমি প্রকাশ করনি। এখন যদি এই 70,000 মানুষের মধ্যে যদি আমি এখন দাঁড়িয়ে যাই তাহলে সবার সামনে আমি লাঞ্ছিত হব, লজ্জিত হব। আল্লাহ, তুমি আমাকে সবার কাছে লজ্জিত করো না। আমি সত্যিকারের অন্তরে আমি গুনাহ থেকে তওবা করছি, আমি ভবিষ্যতে তোমার আর নাফরমানি করব না। মুছে দাও সকল গুনাহ মোর, দাও না মুছে ইয়া রাব, মুছে দাও সকল গুনাহ মোর, দাও না মুছে ইয়া রাব, বানিয়ে দাও নেক আমাল, দাও বানিয়ে ইয়া রাব, আশা বাঁধি এ গুনাহগার
করো মওলা, গুনাহে লজ্জিত আমি, ক্ষমা করো মওলা। জয়ী তোমার ক্রোধের উপর, তোমার দয়া ইয়া রাব, করে ফেলি গুনাহ আমি, করার পরেও তওবা। আল্লাহ করে ফেলি গুনাহ আমি, করার পরেও তওবা। হাকিকি তওবার তৌফিক দাও না আমায় ইয়া রাব, মুছে দাও সকল গুনাহ মোর, দাও না মুছে ইয়া রাব, বানিয়ে দাও নেক আমায়, দাও বানিয়ে ইয়া রাব। আমিন আমিন আমিন। আল্লাহ কবুল করো। জি জাকির ভাই। আলহামদুলিল্লাহ, আলোচনা চলছিল তওবার উপরে। আজ মানুষ এমন এক পরিস্থিতির মধ্যে চলে এসেছে, তওবা তো অনেক দূরের কথা, তওবা করা, তওবার উপরে স্থায়িত্ব থাকা তো অনেক দূরের কথা। আজ যদি আমাদের সমাজের চতুর্দিকে তাকাই, আমরা কিতাবের মধ্যে যা পড়ি দর্শক শ্রোতা, আজকে চোখের সামনে তাই ভেসে আসে। কিতাবের মধ্যে যা পড়লাম, আজ সমাজের মধ্যে এগুলো একেবারে আমাদের চোখের সামনে স্পষ্ট। আল্লাহ তাআলা নেক বান্দারা, ওলামায়ে ইকরাম যে লিখেন তাদের কলম দ্বারা এগুলো। একটা ছোট্ট কথা, যখন কোনো ব্যক্তি গুনাহ করে, সে গুনাহ করার পরে শয়তান কিন্তু পিছনে লেগেই থাকে। শয়তান চায় না কি এই ব্যক্তি তওবা করুক, শয়তান এটা কখনোই চায় না। কেননা আপনি তওবা করবেন আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সকল গুনাহ ক্ষমা করে দিবে আপনার। আর শয়তান এর জন্য তওবার সামনে বাধা হয়ে দাঁড়ায়, যেন বান্দা তওবা করতে না পারে। এখন আপনি তওবা কখন করবেন না? যখন এই গুনাহকে গুনাহ মনে করবেন না, তখন আপনার তওবাও হবে না। আর এই জন্যই ওলামায়ে ইকরাম কিতাবের মধ্যে লেখেন যে কোনো ব্যক্তি যখন গুনাহ করে, গুনাহ করার পরে শয়তান তাকে ওই গুনাহটাকে তার সামনে সাদা একটা কাগজের মতো, ফ্রেশ একটা পেজ, এটা সাদা কাগজের মতো তার সামনে তুলে ধরে। দেখো, তুমি যে কাজগুলো করেছো এখানে অপরাধের কিছু নেই, এখানে ভুলের কিছু নেই, এখানে দোষের কিছু নেই। স্বাভাবিকভাবে মানুষ তো এগুলো করে বেড়ায়। যখন শয়তান তার সামনে একটা সাদা কাগজ ধরে যে দেখো তুমি একেবারে ফ্রেশ, তোমার কোনো ভুল নেই, তোমার কোনো দোষ নেই, এতে কোনো গুনাহ হবে না, এরকমের কিছু অপশন শয়তান আমাদেরকে সামনে তুলে ধরে। আজ সমাজের মধ্যে যুবক ভাইরা হাঁটুর উপরে কাপড় পরে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়। সে এটা গুনাহকে গুনাহই মনে করছে না, কেননা শয়তান তাকে এমনভাবে কিছু দেখাচ্ছে যে এটাকে গুনাহই সে মনে করছে না। আজ হেডফোন লাগিয়ে কানের মধ্যে দিন রাত মানুষ গান শুনছে, এটাকে গুনাহই মনে করছে না। তো যখন গুনাহ মনে করবে না, তখন তওবা কিভাবে করবে? আজকাল মানুষ মা বাবাকে এত কষ্ট দিচ্ছে, ঘর থেকে বাড়ি থেকে বের করে দেয়, এটাকে গুনাহই মনে করে না, মনে করে আমার শান্তির জন্য আমি এই কাজগুলো করছি। তো যখন গুনাহকে গুনাহ মনে করবেন না, তখন আপনার তওবা করার সুযোগ আসবে না। আর এই গুনাহকে গুনাহ আপনি কেন মনে করেন না? শয়তান এর পিছনে দাঁড়িয়ে আছে যে আপনাকে এই গুনাহটাকে গুনাহ মনে করাবে না।
আপনাকে মনে করাবে, এটা তো স্বাভাবিকভাবে হয়েই থাকে। আজকালের জমানায় তো এটা, আজকাল পরিবেশই তো এটা, তো আমার কি দোষ, আমি কি করেছি? আসলে তওবা সবার জন্য নসিব হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের উপর দয়া করেছেন, যাদের উপর দয়া করেন, তারাই তওবা করে আর তারাই তওবার উপরে স্থায়িত্ব লাভ করে। আমরা জানি যুগের পর যুগ মানুষ গুনাহ করে, বছরের পর বছর গুনাহ করে, আবার আল্লাহ তাআলার দরবারে তওবা করে, আল্লাহ ক্ষমা করে। এক ব্যক্তির ব্যাপারে আসছে কিতাবের মধ্যে, সে 30 বছর নিজের বয়সের নেক আমল করেছে। নেক আমল করার পরে যে কোনো কারণবশত শয়তানের ধোকায় পড়ে গেছে, ধোকায় পড়ে গিয়ে বাকি 30 বছর সে গুনাহ করেছে। যখন তার বয়স 60 বছর, সে আয়নার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে দেখে তার একটি চুল অথবা একটি দাড়ি সাদা হয়ে গিয়েছে। তখন তার অন্তরের মধ্যে এক অনুশোচনা আসলো, আমি কি করলাম? 30টা বছর আমার গুনাহের মধ্যে অতিবাহিত হয়ে গেল, আমি আল্লাহ তাআলার কত শত নাফরমানি করেছি। তখন সাথে সাথে সে তওবা করলো, সত্যি অন্তরে তওবা করলো, আর আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিলেন, তার পিছনের সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। গুনাহের যায় না যে ও ভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে ও ভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে ও ভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে ও ভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করে করে মোর হায় হয়েছে পাথরাধিক শক্ত, গুনাহ করে করে মোর হায় হয়েছে পাথরাধিক শক্ত, তবু তনে কোনো অনুশোচনা ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে ও ভাসে আমার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, তওবা কবুল করো, আল্লাহ স্থায়িত্ব দান করো। যে দর্শকের কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ রাসেল মিয়া সাভার বাইপাল থেকে বলছি। আমি মাদারি চ্যানেলটা নতুন দেখতেছি, তো আসলে অনেকটা ভালো লাগতেছে। আমি রহমতপূর্ণ অনুষ্ঠান থেকে একটা নাচের আসর শুনতে চাই। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন, আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম। হ্যাঁ, আমি রহমতপূর্ণ সভা অনুষ্ঠান থেকে একটি গজল শুনতে চাইছিলাম। আল্লাহ তাআলা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি মোহাম্মদ সাইম চিটাগং থেকে। আমি পাগের মানকাবাত শুনতে চাই, শুনিয়ে দিলে খুশি হব। শোনাবো ইনশাআল্লাহ তাআলা। মনোয়ার ভাই আমাদের সাথে রয়েছেন, আরো কিছু আলোচনা শ্রবণ করি ইনশাআল্লাহ। এরপরে চেষ্টা করবো আপনাদেরকে নাত রাসূল শোনানোর জন্য। বান্দার ইমানে কিছু জজবা রয়েছে, আমলের কিছু জজবা রয়েছে, তওবা করার জজবা রয়েছে। তো এগুলো একসময় নিঃশেষ হতে থাকে, যেগুলোকেও কি করতে হয়, যে এমন একটা মজলিসের মধ্যে এমন একটা সঙ্গ অবলম্বনের মাধ্যমে সেই বিষয়গুলির মধ্যে নিজের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করার জন্য সামিল করতে হয়। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামী প্রতিদিন প্রত্যেক ঘন্টা তো মাদানী কাজ রয়েছে। পাশাপাশি দাওয়াত ইসলামের একটি মহান মাদানী কাজ হলো সাপ্তাহিক সুন্নাত আমরা ইজিতেমা। জি, জুমার রাত্রিতে যখন প্রবেশ হয় তখন একটি নেকিকে আল্লাহ 70 গুণ পর্যন্ত সওয়াবকে বৃদ্ধি করে দেন।
সুবহানাল্লাহ। এই মুহূর্তটা মুসলমানদের মধ্যে শয়তান কি করেছে, এই ডাবল 12 ঘন্টার যে সময়টা, এর মধ্যে আল্লাহ তাআলা বান্দা যে কত রহমত, এর মধ্যে এমন মুহূর্ত রয়েছে যে বান্দার দোয়া কবুল করে। এই মানে এত নিয়ামতের এই মুহূর্তগুলোর মধ্যে এখন বর্তমান সময়ে গুনাহের ফিতনা যে ছড়িয়ে দিয়েছে শয়তান, যে মানুষ বৃহস্পতিবার রাত আসলে মনে করে যে বাস আমার ওই অমুক ফাংশন, অমুক জায়গায় অনুষ্ঠান, অমুক বন্ধু বান্ধবের আড্ডা, তারপর অমুক জায়গায় গায়ে হলুদের অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত করে দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কি করেছে, এই বৃহস্পতিবার কোথাও মাগরিবের পরে, কোথাও এশারের পরে সুন্নতে পরিপূর্ণ ইজতিমা শুরু করে দেয় এবং সেখানে এই তওবা করানো হয়, তওবার প্রতি উৎসাহিত করা হয়, জিকির আজকার করা হয়। মানুষের একটি পুরো এক সপ্তাহের মধ্যে সে যদি গাফিলও হয়ে থাকে, এই সময়টা আসলে তার তওবার জজবা জাগে, তার ছুটে যাওয়া আমলগুলি করার ইচ্ছা জাগে। সে যদি নামাজ কাজা করে থাকে, তার নামাজ ওই কাজা আদায় করে দেওয়ার এটা থেকে পরিপূর্ণ তওবা করা জজবা জাগে। আচ্ছা, তারপরে কি রয়েছে যে মাদানী মুজাকারা প্রত্যেক শনিবার ঈশার নামাজের পরে নির্ধারিত সময় শুরু হয়ে যায়। এখানে বাবা আমির আল সুন্নাহ দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা, সারা দুনিয়ার মুসলমানদেরকে নিয়ে, আলহামদুলিল্লাহ যারা মাদানী চ্যানেল দেখতে পারবে যে সারা দুনিয়ার মুসলমানদেরকে নিয়ে যারা যারা মাদানী চ্যানেল দেখে সবাইকে নিয়ে তওবা করে, সবাইকে নিয়ে তওবা করে এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি মুরিদও বানিয়ে থাকে। তো এইভাবে দেখা যায় আমরা যদি আমাদের প্রতি সপ্তাহে 2টা কাজকে নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে দেখা যাবে যে আসলে তওবা কাকে বলে এবং তওবার মধ্যে যে স্থায়িত্বের যে বিষয়টা সেটা আমাদের নসিব হবে। আমি সংক্ষেপে কিছু সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কিভাবে পরামর্শ দিতেন সংক্ষেপে বলবো। তো হযরত সাইয়েদনা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি বলেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমার হাত ধরে প্রায় 1 মাইলের মতো পথ চললেন কে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বলেন, হে মুআজ, আমার এই উপদেশটি স্মরণ রেখো, সর্বদা আল্লাহ পাককে ভয় করবে, সত্য কথা বলবে, প্রতিশ্রুতি রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না, ইয়েতিমের প্রতি দয়া করবে। এভাবে পরামর্শ দিতে দিতে আরও এক পর্যায়ে বলেন, হে মুআজ, আমি তোমাকে আরও কিছু উপদেশ দিচ্ছি, স্মরণ রেখো, কখনো কোনো মুসলমানকে কুকথা বলবে না, সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলে দাবি করবে না, ন্যায়পরায়ণ প্রশাসকের অবাধ্যতা প্রদর্শন করবে না, দুনিয়ায় ফিতনা ফাসাদ ও দুর্যোগ সৃষ্টি করবে না। হে মুআজ, তুমি যখন যেখানেই থাকো না কেন সর্বদা আল্লাহ পাককে স্মরণ রাখবে। স্বেচ্ছায় বা অনিচ্ছায় কোনো পাপ কাজ করে ফেললে সাথে সাথেই তওবা করবে। ওই পাপ গোপনীয় হলে গোপনভাবে এবং প্রকাশ্য হলে প্রকাশ্যভাবে তওবা করবে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত সুন্দর উপদেশ দিলেন। পরিশেষে যা দিলেন যে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করা। মনে রাখতে হবে, গুনাহ যদি হয়ে যায় এর সাথে সাথে তওবা করা বান্দার জন্য ওয়াজিব। এই জন্য আমাদের উচিত, প্রিয় দর্শক, যখনই আমরা গুনাহ করে ফেলবো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সাথে সাথে তওবা করব। আর আল্লাহ তাআলা আমাদেরকে তওবার উপরেই মৃত্যু দান করুক, তওবাকারী সাফল্য অর্জন করবে এবং তওবা ব্যতীত মৃত্যুবরণ করলে তাহলে আমাদের কষ্টের শেষ নেই। আল্লাহ আমাদেরকে সবাইকে তওবার উপর স্থায়িত্ব দান করুন। আমিন আমিন আমিন। জি গোলাম ইসলাম। ঘটনার কিছু অংশ বাকি ছিল আর কি, এটাই বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। তো ওই ব্যক্তি যখন অনুতপ্ত হলেন, অন্তরে লজ্জিত হয়ে নিজের চোখের পানিকে ছেড়ে দিলেন চাদরে ঢেকে ভিতরে। তো যখন অনুতপ্ত হলেন তো সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি নামা শুরু। তখন মুসা আলাইহিস সালাম আবার আরজ করেন যে আল্লাহ, কোনো ব্যক্তি তো মজলিস থেকে বের হয় নাই, বৃষ্টি কিভাবে হলো? তখন আল্লাহ তাআলা, হে মুসা আলাইহিস সালাম, যে ব্যক্তির কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম ওই ব্যক্তির কারণে আমি আবার বৃষ্টি বর্ষণ করেছি। বললো, সে ব্যক্তি আমার সাথে তওবা করে আমার সাথে বন্ধুত্ব করে নিয়েছে, তার গুনাহ থেকে তওবা করে নিয়েছে। তো এই কয়েকটা বিষয় যেহেতু বিষয় ছিল, তো আমাদেরকে সত্যিকার এইভাবে তওবা করতে হবে। আর তওবা করার জন্য ইস্তেকামতের কিছু বিষয় এটা বলে দিচ্ছে কয়েকটি মাদানী ফুল। এটা হচ্ছে যে বারবার আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে আর কান্নাকাটি করে দোয়া করতে হবে, বেশি করে ইস্তেগফার করতে হবে। তো এইভাবে। আর একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার মহব্বত,
যদি আল্লাহ তাআলার মহব্বত আমার অন্তরে যত বাড়বে তত আমার গুনাহের কাজ ছুটে যাবে। জি তো যদি আল্লাহর প্রতি আমার মহব্বত, এটা আমি যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা এত দয়ালু, এত গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে মাফ করে দেয়। পৃথিবীতে কে আছে এমন দয়ালু যে আমি এতবার ভুল করবো, আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। তো যাই হোক, আল্লাহ তাআলার মহব্বত অন্তরে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা আমাদের এত সুযোগ দিয়েছেন, তওবা করে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম আমল করার। আমিন আমিন। আসুন সংক্ষিপ্ত সালাতু সালাম পাঠ করে অনুষ্ঠান শেষ করি। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। মাঝ দরিয়ায় তরি ডুবন্ত, অসহায় তোমার উম্মত কত, মাঝ দরিয়ায় তরি ডুবন্ত, অসহায় তোমার উম্মত কত। বাঁচাও নবী সম্মানিত, বাঁচাও নবী সম্মানিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।